কে রাগ কইরাইছে তা বোঝা যায় গানে বা প্রশ্নে। আমি তারে প্রশ্ন রাখছি 2টা, আমার এই স্টেজে প্রশ্ন করছে 5টা। জিদ্দে মানে রাগ হইয়া 5টা প্রশ্ন করছে। ও ছোট ভাই, তারপরও আলহামদুলিল্লাহ, যদিও 5টা প্রশ্ন করে থাকো ইনশাল্লাহ জবাব দিতে লাগবে 5 মিনিট। তার 1 নাম্বার প্রশ্ন হলো, নবী হেরা গুহায় 15 বছর কিসের নামাজ পড়ছে? 5 নবী 5 বিপদে পড়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হেরা গুহায় নবী 15 বছর সারা কোরআন পড়বেন। এই কোরআনে কোনো জায়গায় নামাজ শব্দটা লেখা নেই, কারণ নামাজ হলো ফার্সি ভাষা আর কোরআনটা হলো আরবি ভাষায় লেখা। কোরআন কি লেখা? ফার্সিতে না আরবিতে? আরবিতে। কোরআন লেখা আরবিতে, আর আরবিতে নামাজের অপর নাম হলো সালাত। কোরআনের 82 জায়গায় লেখা আছে সালাত কায়েম করো, কিন্তু আমরা কথায় কথায় বাবার কাছ থেকে মার কাছ থেকে শুনছি নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ শব্দটা কোরআনে নাই, আছে কি সালাত। নবী হেরা গুহায় 15 বছর সালাত আদায় করেছেন। এখন আসেন সালাত কি? সালাত প্রভুকে স্মরণ করা, প্রভুকে হৃদয়ে স্থান দেওয়া। এটা দুমে দুমো আপনি আল্লাহকে ডাকতে পারেন। 21,600 বার বাতাস আসে আর যায়, এই 21,600 বার আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, এতে কোনো ভুল নাই, হবে না। রাসূল হেরা গুহায় বুখারী শরীফ 5ম খণ্ডে উল্লেখ করেছেন, বিবি খুদেজার বাড়ি থেকে হেরা গুহার দূরত্ব বাংলা মাইলের মাপে 3 মাইল দূরত্ব। কিসে লেখছে? বুখারী শরীফ 5ম খণ্ডে। এখন তো কিলোর মাপ, এখন কিলো না, হাদিসে লেখছে মাইলের মাপে। বিবি খুদেজার বাড়ি থেকে হেরা গুহার দূরত্ব হইল বাংলা মাইলের মাপে 3 মাইল দূরত্ব। সকালে বিবি খুদেজা 3 মাইল হাইটা যাইতো, যায়া নবীরে নাস্তা খাওয়াইতো, আবার এই 3 মাইল হাইটা বাড়িতে আসতো, আবার বিকালে 3 মাইল হাইটা যাইতো, নবীকে খানা দিতেন, আবার 3 মাইল হাইটা বাড়িতে আসতেন। বলে যাইতে 3 মাইল আইতে 3 মাইল, আবার যাইতে 3 মাইল আইতে 3 মাইল, কয় মাইল হইল? 12। এই 12 মাইল দৈনিক বিবি খুদেজা হাইটা যাইতো এবং আসতো। নবী কি করতেন? সেখানে সালাত আদায় করতেন, অর্থাৎ যেটাকে এক নামে বলা হয় মোরাকাবা মুশাহাদায় ছিলেন, যেটা আমরা সরল ভাষায় বুঝি মোরাকাবা মুশাহাদায় ছিলেন। আর ওই হেরা গুহার মধ্যেই সর্বপ্রথম পেয়েছেন। তার দ্বিতীয় প্রশ্ন, সিস্তিয়া তরিকার মধ্যে একটি বেশি, যেমন ইসলামিক মতে 5টি রুকন, সিস্তিয়া তরিকায় একটা রুকন বেশি। সেটা কি? সিস্তিয়া তরিকায় আছে, কাদরিয়ায় আছে, মুজাদ্দিদিয়ায় আছে, নকশবন্দিয়ায়ও আছে। সেটা কি? ওজিফা। আপনি সিস্তিয়া তরিকায় যখন মুরিদ হবেন তখন আপনার ওজিফা জপতে হবে, আর যে ব্যক্তি ওজিফা জপবে না তার বায়াত সম্পূর্ণভাবে ঠিক হবে না। তাহলে কয়টা প্রশ্নের জবাব দিলাম? 2টা, আরো 3টা বাকি।
যাই তার 3 নাম্বার প্রশ্ন, নবী 13টা বা মতান্তরে 14টা বিয়ে করেছেন, কোন বিবি এই মোহরে নবুয়ত নিয়ে খেলছে? টোকা দে হ্যাঁ, মানি বিবিরা দেখছে কিনা মোহরের নবুয়ত, অন্য একটা নারী নবুয়ত নিয়ে খেলছে। বাহ। হ্যাঁ, লাস্টে অন্য নারী হইলে এটা বিবিতেই পরিণত, আচ্ছা নারী অন্য। আবু বকর সিদ্দিকের মেয়ে হলো আয়েশা সিদ্দিকা। আয়েশার বয়স হলো 7 বছর। আহা 6 বছর বয়সের থেকে এই নবী আবু বকর সিদ্দিকের বাড়িতে আইতেন আর যাইতেন। আমরা ছোটবেলা ওই যে জোলা বাতি খেলতাম না, আহা মাটির হাড়ি লইয়া মাটি আহা ইয়া নিয়া খেলতাম না। গাছ আয়েশা সিদ্দিকা এরকম ছোটবেলা খেলতেন। নবী যখন যাইতো সম্পর্কে দাদা, কারণ আবু বকর সিদ্দিক হলো রাসূলের ভক্ত, আহা তাহলে ভক্তের মেয়ে সম্পর্ক হয় দাদা। এই দাদা যায় আর ওই আয়েশা সিদ্দিকা, দাদা আহো তোমার লাগে পাক করছি, ওই যে মাটি বালু দিয়া ছোটবেলা যে খেলতাম পাক করছি। নবী বসতো, বইসা আমার রাসূল ওখানে ওই যে আমরা ওই দেখতেন পোলাবানের কত 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 করে আমরা খাই, আসলে কি খাই, খাওয়ার একটা বাপ, এরকম খাইতাম। রাসূল ঠিক বাচ্চা পোলাপানের মতো রাসূল যায়া ওই আয়েশা হাত দো, আসেন দাদা এই যে পাক করছি আপনার লেগে। রাসূলও যে একটা পোলাপান সাইজা সেখানে খাইতেন, আসলে খাইতেন না, ওই যে অভিনয় করতেন। কিন্তু এই আয়েশা দেখতো নবীর পিছনে একটা টিউমারের মতো, চতুর্দিকে কালা কালা পশম আবৃত। এই আয়েশা ধরলে আতাই তো আর খেলতো, হুজুর এইটা কি, দাদা এইটা কি, বাচ্চা মানুষ বুঝতো না, সে খেলাধুলা করতো নবীর ওই মোহরে নবুয়ত নিয়ে। তারপরের প্রশ্ন, অন্যান্য নবীরা কি বিবিরা কি নবুয়ত দেখেছে? অন্যান্য বিবিদের মধ্যে 3 জন বিবি মোহরে নবুয়ত দেখেছে। দেখেছে সবাই, দেখছে সবাই, কিন্তু দেখার মতো দেখছে কয়জনে? 3 জনে। কে দেখেছেন? দেখেছেন বিবি খুদিজা, দেখেছে বিবি আয়েশা, দেখেছে নবীর আরেকজন বিবি ছিল যার নাম ছিল হাফসা। এই 3 জন বিবি মোহরে নবুয়ত দেখছে সবাই। দেখার মধ্যেও কিন্তু বাবা পার্থক্য আছে, কিন্তু তারা এক নজরে দেখে বিশ্বাস করেছে যে আল্লাহর তরফ থেকে মোহরে নবুয়ত আসছে। তার আরো প্রশ্ন বাকি, আগে একটি গান গেয়ে নেই। আল্লাহর খাস নূরে পয়দা, আল্লাহ আল্লাহর খাস নূরে পয়দা, এ জগৎ করবে উদ্ধার। হে মুহাম্মদ কামলিওয়ালা, আপনি দুস্থ খুদার। হে মুহাম্মদ কামলিওয়ালা, ও আল্লাহর খাস নূরে পয়দা, আল্লাহর খাস নূরে পয়দা, এ জগৎ করবে উদ্ধার। হে মুহাম্মদ কামলিওয়ালা, আপনি দুস্থ খুদার। হে মুহাম্মদ কামলিওয়ালা, আপনি দুস্থ খুদার। হে মুহাম্মদ কামলিওয়ালা, সাক্ষী তার তৈয়ব করলে মা, ও এক সুতা বাঁধা 2 জনা, সাক্ষী তার তলব করে না। এক সুতা
মাবুদ নাই, আল্লাহ বিনে আর মাবুদ নাই, আল্লাহ বিনে আর মাবুদ নাই। নূর নবীজি প্রিয় তোমার, হে মোহাম্মদ কামলিওয়ালা, আপনি দুষ্ট খুদার, হে মোহাম্মদ কামলিওয়ালা। ও আল্লাহর খাসুরে পয়দা, আল্লাহর খাসুরে পয়দা, এ জগৎ করবে নুদার, এ মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দুস্তার, এ মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দুস্তার, এ মোহাম্মদ সাল্লেওয়ালা। নবী মোহরে নবুয়ত প্রাপ্ত, আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ, মোহরের নবুয়ত প্রাপ্ত, আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ। 312 করলে একাত্রিত, 312 করলে একাত্রিত, 312 করলে একাত্রিত, পাবে না তার কুল কিনার। হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা। নবী হেরা গুহায় ধ্যানরত, একতাটা হাদিসি মতো হেরা গুহায় এই কথাটা হাদিসি মতো 40 বছরে প্রকাশিত, 40 বয়সে প্রকাশিত, 40 বছরে প্রকাশিত, পৃষ্ঠ দেশে ডিমের আকার। হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা। পাগল মনি দেখে বলে, দেখবেন বুখারী হাদিস খুলে, পাগল মনি ওরে, দেখবেন বুখারী হাদিস খুলে, আয় আবৃত কালো চুলে, আবৃত কালো চুলে, আবৃত কালো চুলে, পৃষ্ঠ দেশে ডিমের আকার। হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা, আপনি দোস্ত খুদার, হে মোহাম্মদ সাল্লেওয়ালা। আমার কাছে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, আমার কাছে হযরত আলীকে নবী কান্দে নিলেন কেন? কাবা ঘরে যখন মূর্তি ভাঙ্গে, সব মূর্তি ভাঙলেন, একটা মূর্তি উপরে হাত দিয়া লাগ পায় না। আলী বলে, হুজুর আমার কাঁধে আপনি উঠেন। আল্লাহর তরফ থেকে সংবাদ আসলো, না আপনি আলীর কাঁধে উঠবেন না। তখন রাসূল বলল, আলী তুমি আমার কাঁধে উঠো। আচ্ছা, জবাবের আগে একটা কথা বলি, কাবা ঘরে গিয়েছি, দেখছি যারা হজ করতে গেছে তারা দেখছে, এই যে কাবা ঘরটা যখন ইব্রাহিম খলিলুল্লাহ মেরামত করে, আমাদের দেশে লিফট আছে না? এখন লিফট আছে না? আচ্ছা, লিফট বাদ দিলাম, রাজমিস্ত্রিরা কাম করে,
এতটুকু পর্যন্ত যখন ইট গাঁথা হয় তখন আরেকটা মাছা দেয়, মাছা দিয়ে আবার উপরে ইট গাঁথে। কি এরকম না? এই কাবা ঘরে যখন মেরামত হয়, আল্লাহর কুদরতি একটা পাথর আইছে, আল্লাহর কুদরতি একটি পাথর। ওই পাথরে দাঁড়ায়া মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী যতটুকু প্রয়োজন এই পাথরটা ততটুকু উঠছে, যতটুকু প্রয়োজন ততটুকু উঠছে। আর ইব্রাহিম নবী কাবাঘরটাকে সুন্দরভাবে মেরামত করেছে। কেন বললাম? বলার একটা কারণ, আপনারা আরেকটা জিনিস জানেন, হাদিস পড়লেও পাবেন। আবু জেহেল গিয়ে কয়, হে মোহাম্মদ, তোমার বিশ্বাস করুম। কি করলে? কয়, বিশ্বাস করুম এই আকাশের চাঁদরা যদি দুই ভাগ করতে পারো, দুই টুকরা করতে পারো। রাসূল কি করলেন? কাকা আমি পারুম না, যদি আল্লাহ করায় ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেখি। এটা আপনারা ভালো জানেন আমার কাছ থেকে। রাসূল এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সাথে সাথে চাঁদরা দুই ভাগ হয়ে গেলেন। কি হাদিস যারা পড়ে তারা পাইছে, আর যারা না পড়ে শুনছেন তো এই কথাটা। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, চাঁদরা দুই ভাগ হয়ে গেল। এবার আসেন, এই যে বলছি জবাবের আগে কথা বলবো। নবী লাখ পায় না, নবী ইচ্ছা করলে কি ওই মূর্তিটা নবী লাখ পাইতো না? যে ব্যক্তি ইশারায় চাঁদকে দুই ভাগ করে, তাহলে ওই নবী কি এটা লাখ পায় না ইচ্ছা করলে? তারপরেও হযরত আলীকে কান্দে নিলেন। আসেন, একদিন রাত্রে নবী আলীর বাড়িতে গেছে। আলীর বাড়িতে যায় মা ফাতেমার গর্ত বাড়ি করে দিছে। মা ফাতেমা কয়, ঘটনা কি? আমারে গর্ত বাড়ি করে দিল কেন? তারা হলো ভাই ভাই, আবার হলো জামাই শ্বশুর। আমারে গর্তে বার করলো কেন? তাও বার করছে না, বার করে দরজা জানালা লাগাই দিছে। মা ফাতেমার আরো সন্দেহ ঢুকলো, ঘটনা কি? তারা এমন কি গোপন আলাপ করবে? আমাকে ঘর থেকে বের করে দিলেন, আবার দরজা জানালাও লাগাই দিলেন। আমি দেখব। কিছুক্ষণ পর রাসূল হযরত আলী বের হলো। মা ফাতেমা কয়, বাবা আমি তো বুঝলাম না কিছু, আমার বাইর করে দিয়া দরজা জানালা লাগাইয়া আপনারা জামাই শ্বশুর কি করলেন? কয়, মা তুমি কি বুঝলা? কয়, বাবা এই দরজার কাছে আমি কান্ডা দিয়ে রাখছি, দরজার কাছে কান্ডা দিয়ে রাখলাম, মনে হয় যেমন ঘরের ভিতরে দুইজন মানুষ কুস্তি করতেছে। এবং খেয়াল করলাম একটা খালি কলস থেকে আরেকটা ভরা কলস থেকে খালি কলসে পানি ডাললে যেমন আওয়াজ হয়, এরকম ছাত 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 একটা আওয়াজ পাইছি। রাসূল বলল, মাগো এই যে শব্দটা পাইছো আর কুস্তি করছো দেখছো না? দেখি নাই, শুনছি, অনুভব করছি। আমার মধ্যে যা ছিল আমি হযরত আলী কাছে বিলীন করে মা, আমার মধ্যে যা ছিল কলবে কলবে আমি হযরত আলীকে সব বিলীন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ। আর এই যে খালি কলস আর ভরা কলস দেখলা, আমি আমার ভিতর থেকে হযরত আলীর মধ্যে যা দিয়েছি তদ্রূপ তুমি বুঝতে পেরেছো। ধন্যবাদ মা তোমাকে। তাহলে এখানে কি বোঝা যায়? আর ওই কারণে রাসূল বলছিল, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। তাহলে আলীকে কান্দে নিল কেন? বাহ্যিক একটা কথা বলি, এটা সামাজিক বাহ্যিক। সে কথাটা কি? আমরা আমাদের ছেলে মেয়েদের অনেক সময় কান্দে লই না, এটা হলো বাহ্যিক। কি কান্দে নেই না? আমাদের বাচ্চাদেরকে অনেক সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তারপরে কি বাবা রাগ করে? রাগ করে না। তবে এই প্রস্রাব আর এই কাঁধে নেওয়া আর হযরত আলীকে কাঁধে নেওয়া কিন্তু এক না, আকার জমি ব্যবধান। কাঁধে নেওয়ার কারণ হযরত আলী যখন কাবা ঘরে জন্ম নেয়, আর যখনই সে আসলো তখন কাবা ঘরে 3 দিন পর্যন্ত সে চোখ মেলা চায় না, মায়ের স্তনে দুধ পান করে না।
দিন পরে রাসূল যে কয় কাকি আমার কাছে দেন, আমার কাছে দেন, আমার কোলে দেন। হযরত আলীকে কোলে নেওয়ার সাথে সাথে হযরত আলী চোখ মেলে সর্বপ্রথম আমার রাসূলকে দেখলেন। তার সাথে সাথে কয় বাবা এই যে একটা ছেলে হয়েছে সে তো 3 দিন পর্যন্ত কিছুই খায় না বাবা। আমার রাসূলের জিহ্বাটা হযরত আলীর মুখে তুলে দিলেন। একটি সন্তান মায়ের স্তনের দুগ্ধ যেমনি ভাবে পান করে আমার রাসূলের জিহ্বাটা এমনি ভাবে হযরত আলী চুষে পান করলেন। সেখান থেকে তো বেলাত হয়ে গেছে। এখন রাসূল আলীকে কাঁধে নিলেন কেন? নেওয়ার একটাই কারণ, সেখানে কি এই বেলায়েতের লেনদেন করার জন্যই এটাকে প্রমাণ দেখাইলেন। ভক্তের অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। আর নাইলে আকাশের চাঁদ 2 ভাগ করতে পারে, সে কি মূর্তিটা ভাঙতে পারে না? ইচ্ছা করলে পারে। তারপরও আলীকে কাঁধে নিল। এটা লোক সমাজে দেখাইলেন যে দেখো আলীকে আমি কত ভালোবাসি। রাসূলের আরো অন্যান্য সাহাবীও ছিল, কাউকে তো সেদিন ডাকিনি। কাকে ডাকছে? হযরত আলীকে ডাকলেন। হে মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা, হে মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা, হে মোহাম্মদ সাল্লেওয়ালা আপনি দুষ্ট খোদা, হে মোহাম্মদ সাল্লেওয়ালা। আমার গানের ভিতরে একটি পেজ দিলেন ভাই, নবীকে জন্ম নিছে। আমার গানে কিন্তু জন্ম শব্দটা নাই, আমার গানের ভিতরে জন্ম শব্দটা নাই। আমি গানটা আবার কথাই বলি। কি গানটা গাইছিলাম? আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল, সেই ফুলেরই নাম রাখিলাম মোহাম্মদ রাসূল। হেজাজ নগর পয়দা হইলা, হ্যাঁ ব্যস্ত হতে হুর আসিলা। হেজাজ নগর, হেজাজ নগর কি? রাসূল যে জায়গায় তোয়াল্লাত হয়েছেন, যে জায়গায় উনি আসলেন, ওই গ্রামটার নাম হলো হেজাজ নগর। এই জায়গাটার নাম কি? বনমালা, তাই না? এই বনমালার মধ্যে কিন্তু পাড়া আছে, এটা দক্ষিণ পাড়াটা, পশ্চিম পাড়াটা, পূর্ব পাড়া আছে না? রাসূল যেখানে তোয়াল্লাত হয়েছে ওই জায়গাটার নাম হলো হেজাজ নগর। আমরা ডাইরেক্ট বলি নবী মক্কায় জন্ম নিয়েছে, মক্কায় জন্ম নিয়েছে ঠিক, কিন্তু তোয়াল্লাত হয়েছে ঠিক, কিন্তু ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো হেজাজ নগর। কি বলছিলাম? হেজাজ নগর পয়দা হইলা, ব্যস্ত হতে হুর আসিলা, সুবে সাদেক জন্ম নিলা, দুজানের মাকবুল। আরব দেশে কাবার পাশে ফুটলো নূরের ফুল। তারপরে আসলো কি? চন্দ্র সূর্য গ্রহ তারা, জিনিন চানা ফেরেস তারা। চন্দ্র সূর্য গ্রহ তারা, জিনিন চানা ফেরেস তারা। সালাম জানায় তকবীর পরে মা মেনার ফুল। তারপরে আসলো যে পাইয়াছে নবীর দিদার, দুজক হারাম হইল তাহার, পাগল মনির কান্দে এবার পেতে চরণ ধুল। তো ভাই জন্মটা কই? এই গানটাতে আমি কথায় পুরোটা কইলাম, জন্মটা কই? তুমি এত মিথ্যা কথা তোমার কেটাই শিখাইছে? আমি কম একটা, তুমি কইবার একটা। ও চাহিদা ভালা না? ও হারা কই দিছে, এই হাকে কথায় তুমি কইবা বলে তোমার সে বড় দুহারিরা। হ্যাঁ চাহিদা ভালা তো 3টাই আলি দিও না। একবার চৈত্র মাসে তো খিরাই বেছে, চৈত্র মাসে খিরাই বেছে। একজন গায়ে বিয়া বাড়ি অনুষ্ঠানে, এই বেটা আমার 100 আলি খিরাই লাগবো। কাস্টমারটা ভালাই বেশি, কত দে তাড়াতাড়ি দে। মানে কি করবো, কাস্টমার দাম হচ্ছে ঠিক কালাইছে, ঠিকই আছে, কি করবো? মানে তাড়াতাড়ি 3টা করে আলি গুনতেছে। গনা শেষ। খিরে ভাই আলি কয়টায়? ককে দিছি তো। আমাদের এলাকায় তো 4টাই আলি, তুই কয়টায় দিছস? কে? আমি তো দেখলাম তুই 3টাই আলি দিছস। কো ভাই রৌদ্র তো মাথাটা খারাপ হয়েছে, এত খারাপ যদি তো 5টাই আলি দিলি না। তোর যে মাথাটা খারাপ হইলো তো 5টাই আলি দিতি, তুই 3টা দিলি কেন? কাজল দেওয়ান চাহিদা তো ভালো, 3টাই আলি দিও না।
আল্লাহ হয়েছে মায়া মিনার ঘরে। এখানে যদি বলি নবী জন্ম নিছে তাও ভুল হবে না, নবী জন্ম নিছে তাও ভুল হবে না। কেন ভুল হবে না? নবী এক জিনিস, রসুল আরেক জিনিস। নবী আর রসুল কিন্তু এক না। সে আমাকে বলল আমরা যেমনি ভাবে পৃথিবীতে আসছি নবী কেমনি আসছে। তোমাকে দুইটা হাদিসের বর্ণনা দিলাম। ওহাবী দলের একটা হাদিস আছে, ওই হাদিসে কি লেখছে জানো? আমরা যেই রাস্তা দিয়ে মার গর্ভে গেছি নবী ওই রাস্তায় গেছে, আমরা যেভাবে আসি নবী ওই রাস্তায় আসছে। এটা কোন দলের হাদিস? ওহাবী দলের হাদিস। কতটা বাইঙ্গা কইলাম না? এটা কোন দলের হাদিস? ওহাবী দলের হাদিস। আর সহি হাদিসে কি লেখছে? নবী নাসিকা দিয়া গর্ভে ঢুকেছেন, নাভি কুণ্ড দিয়া নবী প্রকাশ পেয়েছেন। এটা সহি হাদিস। তাহলে হাদিসের মধ্যে বাবা মতান্তর আছে। তাহলে আমরা যেমনি ভাবে মায়ের গর্ভে গেছি নবী এমনি যান নাই, আমরা যে রাস্তা দিয়ে আসি নবী এই রাস্তায়ও আসেন নাই। আরো যদি বলতে চাই, একটি মায়ের ঘরে সন্তান হইলে ওই ঘরটা নষ্ট হয়ে যায় রক্ত পানিতে। কাজল দেওয়ান জানো কি? নবী যেই ঘরে তো আল্লাহ হয়েছেন ওই ঘরে এক ফুটা রক্ত ছিল, রক্ত পাইছে আরেক ঘরে গিয়া। নবী যে ঘরে তো আল্লাহ হয়েছেন ওই ঘরে রক্ত নাই, পানি নাই, কিন্তু এই রক্ত পানি পাইছে আরেক জায়গায় হইয়া। যদি সেই কথা বলতে চাই, নবীর নানার নাম কি? ওহাব জোহরি। এই ওহাব জোহরি যখন মা মেনার বিয়া দেয়, আমরা অনেক সময় অনেক শ্বশুর অনেক কিছু দেয় না, এই ওহাব জোহরি বিয়া দিয়া একটা জামা দিছে। মা গো জামাটা যত্ন করে রাইখো। এই জামার আবার অনেক ইতিহাস আছে, রাইখো। এই জামাটা দিছে, এই জামাটা পাশের ঘরে মা মেনা যত্ন করে রাইখা দিছে। কিন্তু যখনই রাসূল পৃথিবীতে তোয়াল্লাত হইলেন তখন মা মেনা চায় দেখে ওই জামা থেকে এক ফুটা করে রক্ত পরে। নবী তোয়াল্লাত হচ্ছে করে আর রক্ত পরে জামা থেকে। যদি বলি এই জামার ইতিহাস অনেক লম্বা। এত লম্বা করতে রাজি নয়, তোমার যাহা দরকার ছিল তাই তো দিলাম আমি। এইবার আমি নতুন করে জিজ্ঞাসা করব, সদাই জবাব দিবা তুমি, সদাই জবাব দিবা তুমি, সদাই জবাব দিবা তুমি। আশা করি আর প্রশ্ন নাই। আমার যা প্রশ্ন জবাব দিছে ভালো। কাজল দেওয়ান আমার কথা খেয়াল করবা। কো আপনি আমার বড় ভাই, বড় ভাই তো পারলে ছোটই কইতে আর কি, পারলে ছোটই কইতে। এখন দেখা গেছে যে না বয়সে তো কয় না, দায় থেকে কয় আর কি বড় ভাই, অন্তরতে কয় না মনে হয়। আর অন্তরতে কইলে আর বয়া বই কইতো না ভাই লম্বা করে রাখুন, লম্বা করে রাখুন। ও মালা দিছে, টেহা দিছে, এই আঙ্গু বাড়ি টেহ আঙ্গু দিছ, বগের তো দাও নাই। আমার বাতিজা পাগল বাচ্চু সাহেবের ছেলে, আমি সারা দিছি। দেখে ওই যে বেহালাদার মিউজিকটা বাজাইছে, আপনারা হয়তো বুঝেন নাই কি গানটা জানি বাজাইছে রে। এই যে মন নাই তো তুই মেরি মঞ্জিল। তোরা কি কামে আয়স লগে? আরে হিন্দি তো, হিন্দিটা ওটা হিন্দি গান বাজাইছে, পাগল বাচ্চুর গান বাজাইছে, এটা ডাইসকা জি গান না কি বাজাইছে? তোর মন নাই? আল্লাহ, আমি কাগলে চলি। পাগল বাচ্চুর গানটা বাজাইছে। আসলে তো গানে মন নাই। পাশের বয়াতি কি কয়, কি বাজায়, এগুলা খেয়াল রাখতে হবে। জীবনে বয়াতি ধরতি না তোরা। এই গানটাই বাজেছে।
কবে তুমি আসবে গো একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় ছিল না আমি যে তোমার পাগল আমায় ছিল না আবার কবে তুমি আসবে গো ফিরে আবার কবে রাখ রাখ এতক্ষণ মনে নাই অন্য মনে করা দিছে না মনে হয়েছে এই গানটা বেহালায় বাজাইছে আমি আমার 22 তারিখ কই তোর বাবার গান বাজাইতেছে যে মালাটা আর একটা বকশিস দিয়া এই টেয়াটাই ঘুরাই আবার আমারে দিছে আল্লাহ বাসাক তারপরও পকেটে টেহা বাড়ায় না কৃপন দেখছি আল্লাহ এই 4 তলা 5 তলা তো ভারী করছে আমি দেখছি তো এই টেহালে কি কবরও যাইবা 4 তলা 5 তলা ভারী করছে আমি দেখছি কিন্তু তিনতলা আমি রাস্তায় থেকে দেখছি তো এখানে 3 তলা 4 তলার করি নাই গন্তে গেলে আবার জরিমানা দেওয়ান লাগবো অনেক ভাই বাড়ি 3 তলা আপনি 5 তলা কইছেন আপনার পক্ষে জয় হোক এর লেগে 500 টাকা দিছে তোদের কাছ থেকে টাকা আমি বিচাই না ওন লাগে তোরা দেশ না কিরবিন আমার কাছে যা ছিল জিজ্ঞাসা তার কথার জবাব দিয়া জিজ্ঞাসি এখন ও আল্লাহ তোমার আজব দিলা গো আল্লাহ আল্লাহ তোমার আজব দিলা গো আমি 5টা জিজ্ঞাবো না আমি জিজ্ঞাসা করবো আইন অনুযায়ী 2টা একটা প্রশ্ন রাখবো বেলায়েত সম্বন্ধে এই যে বেলায়েত এই বেলায়েতরা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না অনেকে জানি অনেকে জানি না আজকে জানার দরকার দেখবেন আপনারা কোনো ভক্ত বা কোনো পীর এই কল্প জাগৃত করে এই কল্প জাগৃত করে কি দিয়া এই শাহাদাত আঙ্গুল দিয়া এখানে একটা খোঁচা দেয় বাম স্তনের নিচে পীর সাহেব যখন ভক্ত তার মন মতো হয়ে যায় এখানে একটা গুতা দেয় গুতা দিয়া ভক্তের কল্প জাগৃত করে আমার জানার দরকার এখানে যে গুতা দেয় কয়টা গুতা দেয় কোন গুতায় গুরু কি বলে কোন গুতা কয়টা গুতা দেয় আর কোন গুতায় গুরু কি বলে এই একটি প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন যারা গুরু ধরা লোক তারা খেয়াল করবেন কোরআনের মধ্যে উল্লেখ আছে মানুষ মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম এটা কোরআনে আছে হাদিসেও আছে এক মানুষ আর এক মানুষের পায়ে সেজদা দেওয়া হারাম এ হারামডারে তোমরা জায়েজ করো কথা খেয়াল করবেন এ হারামডারে জায়েজ করে কারণ গুরুও মানুষ ভক্ত মানুষ যাই ভক্তি তো দেয় দেয় আবার বুইর আঙ্গুলো সুমাও দেয় কি দেয় কি না ভক্তি তো দেয় দেয় আবার বুইর আঙ্গুলো সুমা দেয় মাঝখানেও একটা সুমা দেয় এখানে যারা গুরু ধরলক তারা খেয়াল করবেন আমার কথা বুইর আঙ্গুলে সুমা দেয় মাঝখানে একটা সুমা দেয় আমার প্রশ্ন এখানে 3টা সুমা দেয় কোন কোন জায়গায় আর এই 3টা সুমা যখন দেয় তখন কি ভক্ত কিছু বলে নাকি বলে না যদি বলে কি আর তার প্রত্যুত্তরে যাকে ভক্তি দিল সে কি বলে কি জানার দরকার না খালি উঠতে ভক্তি দিলে না ভক্তির মূল রহস্য আমাদের জানতে হবে দেখি কি কয় সোনার চান্দে